আম্মু আজকে স্যান্ডউইচ বানাবে, তো আমি চিন্তা করলাম তোমাদের সাথে একটা ভ্লগ শেয়ার করি। আমার আম্মুর হাতের এই চিকেন স্যান্ডউইচটা কিন্তু অনেক মজার হয়। সো চলো রেসিপিটা স্টার্ট করি। সো চিকেন স্যান্ডউইচ বানানোর জন্য আম্মু প্রথমেই পানির মধ্যে মুরগির বুকের মাংস দিয়ে এর মধ্যে আদা রসুন বাটা আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিল, আর সাথে একটু কালো গোলমরিচের গুঁড়াও অ্যাড করে দিয়েছিল সুন্দর একটা ফ্লেভারের জন্য। দেন এগুলোকে একটু ভালো মতো মিক্স করে নিতে হবে, আর সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। সেদ্ধ হয়ে যাওয়ার পর চিকেনগুলোকে নামিয়ে একটু ঠান্ডা করতে দিতে হবে। এখানে আমি আগের থেকেই দুইটা শসা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম। শসাগুলো গ্রেট করার পর শসার যে এক্সট্রা জুসটা থাকে সেটা আমি ফেলে দিচ্ছি। আর শসার যে এক্সট্রা জুস সেটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে, না হয় এটা যখন মেয়োনিজের সাথে মিক্স করা হবে তখন এটা পানি ছেড়ে দিবে, যেহেতু মেয়োনিজে অনেক লবণ থাকে। তো সেমভাবে এখানে গাজরগুলো গ্রেট করে এক্সট্রা যে জুস সেগুলো ফেলে দিচ্ছি। অনেকেই না ছুরির সাহায্যে হচ্ছে শসা দেন গাজর কাটে, বাট ওই ক্ষেত্রে কিন্তু পানি ছড়ানো সম্ভব হয় না, আর তখন হয় কি মিক্সচারের যেই টেক্সচার সেটাও ভালো আসে না। সো তোমরা অবশ্যই ট্রাই করবা গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়ার। আমার আম্মু হচ্ছে এখানে পেঁয়াজগুলো একটু ভালো মতো ভেজে নিয়েছে, আর আমি এই চিকেনগুলো একটু ছুরির সাহায্যে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন হচ্ছে আমি মেয়োনিজটা বানাবো, আর এই মেয়োনিজের জন্য আমি দুটা ডিম চারটা ভাগে ভাগ করেছি, আর পানি দিলাম, আর একটু তেল লবণ 2 চামচের মতো চিনিও দিয়েছি, আর একটু বেশি করে আমি কালো গোলমরিচের গুঁড়োটা দিয়েছি। আর এই লেমন জুসটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো। আর লাস্টে একটু বেশি করে গুঁড়া দুধ দিয়ে সবকিছু একসাথে ভালো মতো ব্লেন্ড করতে হবে। আর ব্লেন্ড করার মাঝে মাঝে আমি একটু তেলও অ্যাড করছিলাম যাতে মিক্সচারটা একটু ঘন হয়। আমি এখানে টোটাল 1.5 কাপের মতো তেল ইউজ করেছি, আর মেয়োনিজ বানাতে এমনিতেও তেল একটু বেশিই লাগে। তো এই তো এখানে আমার মেয়োনিজ ডান। এখন একটা মিক্সিং বলে সবকিছু একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে। আর আম্মু লাস্টে এখানে একটু ধনেপাতা আর কাঁচামরিচও অ্যাড করেছে। এখানে ধনেপাতাটা হচ্ছে অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো। একটা স্প্যাচুলার সাহায্যে আম্মু হচ্ছে সবকিছু ভালো করে মিক্স করে নিয়েছে। আর এখানে আম্মু হচ্ছে ব্রেডের সাইডের অংশগুলো কেটে নিয়েছে। তারপর এই তো এই মিক্সচারগুলো ব্রেডের মধ্যে দিয়ে স্যান্ডউইচের শেপে কেটে এখানে আম্মু সার্ভ করে দিল। আর আম্মুর হাতের এই চিকেন স্যান্ডউইচটা খেতে একটু বেশি মজা লাগে। তো তোমরাও বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা যে তোমাদের কাছে এটা কেমন লেগেছে। সো আমার আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।